নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। দেখতে দেখতে চলে এলো 2025 সাল, আর 2025 সালের মকর সংক্রান্তির দিনও চলে এলো। এদিনে মকর সংক্রান্তির এই দিনটায় সূর্য মকর রাশিতে প্রবেশ করে এবং উত্তর দিকে চলে যায়। মকর সংক্রান্তি থেকে দেবতাদের দিন শুরু হয়। এ দিনটি বসন্তের সূচনাকে চিহ্নিত করে এবং ভারতে এটি ফসলের আগমন উদযাপনের জন্য পালিত হয়। এই দিনটিতে অর্থাৎ এই মকর সংক্রান্তির দিনটিতে এমন কিছু কাজ যেগুলো করলে মনে করা হয় যে শুয়ে থাকা ভাগ্য জেগে ওঠে। কোন সে কাজগুলো বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা সে সংক্রান্তই কিছু বিষয় জেনে নেব। জানতে হলে ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। বেল বাটনটা প্রেস করা থাকলে আমার এই চ্যানেল থেকে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনাদের মনের মতন ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে খুব সহজেই। মকর সংক্রান্তির দিনে গঙ্গাসাগরের মেলার আয়োজন করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে গঙ্গা স্নান করলে মোক্ষ লাভ হয়। এই বিশেষ দিনে বাড়িতে যদি আম কাঠ দিয়ে যজ্ঞ করা যায় এবং গায়ত্রী মন্ত্র 108 বার জপ করা যায় এবং তার সাথে তিল নিবেদন করলে বাড়িতে সুখ আসে বলে মনে করা হয় এবং সমস্ত রোগ দূরীকরণ হয়। ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে। মকর সংক্রান্তির দিনটি সূর্য দেবতার পুজোর জন্য শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। জলের মধ্যে লাল চন্দন, লাল ফুল, কালো তিল এবং গুড় যোগ করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলে এতে সম্মান বৃদ্ধি পায় এবং আপনার ক্যারিয়ার সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠবে। মকর সংক্রান্তিতে বিবাহিত মহিলা হলদি কুমকুর অনুষ্ঠান করে। তাদের বিবাহ রক্ষার্থে এবং বিবাহিত মহিলারা একে অপরকে হলুদ এবং কুমকুম লাগিয়ে দেন। শৃঙ্গার সামগ্রী নিজেদের মধ্যে বিতরণ করেন। এটা বিশ্বাস করা হয় যে এটা করার কারণ হলো যে এটি করার ফলে স্বামীর জীবনকে দীর্ঘায়িত করে এবং সৌভাগ্যকে বৃদ্ধি করে। সকল শুভ দিনের মতন মকর সংক্রান্তির দিনেও দানের বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে তিল, কম্বল, লাল কাপড়, লাল মিষ্টি, চীনাবাদাম, চাল, মুগ ডাল, খিচুড়ি, গুড় এবং কালো মাসকলাইয়ের ডাল দান করলে শনি, রাহু, কেতু এবং সূর্যের শুভ ফল পাওয়া যায় এবং ব্যক্তি ধনী হয়। এই বিশেষ দিনে গরুকে সবুজ চারণ, পিঁপড়াকে চিনি ও ময়দা, মাছকে আটার বল এবং পাখিকে বাজরা খাওয়ানো শুভ বলে মনে করা হয়। এটি অর্থের প্রবেশের পথকে সহজ করে তোলে। মকর সংক্রান্তির দিনে এক মুঠো কালো তিল পরিবারের সদস্যদের মাথার উপরে 7 বার ঘুরিয়ে উত্তর দিকে ফেলে দিন। এটা বিশ্বাস করা হয় যে এটি রোগ নিরাময় করে এবং ঋণের সমস্যা থেকে মুক্তি দেয়। মকর সংক্রান্তিতে পিতৃপুরুষদের নৈবেদ্য নিবেদন ও শ্রাদ্ধ করলে সারা বছর পিতৃপুরুষরা খুশি থাকেন। এর ফলে পিতৃপুরুষদের আশীর্বাদ প্রাপ্তি ঘটে, পরিবারে বংশবৃদ্ধি হয়, দাম্পত্য জীবন সুখের থাকে। মকর সংক্রান্তিতে ঘি সেবন ও দান করলে খ্যাতি ও বৈষয়িক আরাম পাওয়া যায়। এছাড়াও মকর সংক্রান্তিতে তুলসী, তামা, শৃঙ্গার সামগ্রী, তিল, ঝাড়ু কেনা খুবই শুভ বলে মনে করা হয়। এটি অগ্রগতির দিকে পরিচালিত করে এবং ব্যবসা বাণিজ্য প্রসারিত হয়। বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আজকের এই পর্বটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকের পর্ব ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে একটি নতুন ভিডিওতে, একটি নতুন পর্বের সাথে।